বাপের যদি 3টা বিবি থেকেছে আর বাপ যদি মরে গেল, তো যেই মার পেট থেকে বেটা পয়দা হয়েছে বড়টা, ওই বড় বেটা বাকি দুটা ওর সৎ মাকে বলে, সে কোনঠে যাবি, বাপু মরে গেছে তার লেগা, আমি যে ওর বড় বেটা মেসে আছি, তোরা দুজনাকে আমি বিয়ে করে বাড়িতে রেখে দেবো, তোরাকে যেতে হবে না। বিয়ে করে নিয়েছে নিজের বাপের স্ত্রীকে, অর্থাৎ সৎ মাকে। এর মতো জঘন্য মানুষ আল্লাহর দুনিয়াতে আর হতে পারে বা জাহেল হতে পারে? আঙুলে গুনছেন কিনা, দাগ দিচ্ছেন কিনা তলে তলে? দুটো কথা বললাম। দেউতলার লোকেরা নিজের বাপকে মাটি দিয়ে এসে কোনোদিন খাটলি নিয়ে গিয়ে বাপের কবরকে জগিয়েছেন বলতে পারবেন কেউ? জোগাননি। কিন্তু আরব দেশের লোকেরা নিজের বাপকে, মাকে, ভাইকে মাটি দেওয়ার পরে কমসে কম 8 দিন 10 দিন ধরে লাশকে যোগানদারি করেছে। কেন? রাতের বেলায় চোর আসবে, কাফন পাটাতনকে সরিয়ে দিয়ে ওর গা থেকে 5 মিটার কাপড়কে খুলে নিয়ে লাশকে নাঙ্গা করে ফেলে দিয়ে বাড়ি চলে যাবে। তো যে দেশের মানুষেরা মরা মানুষকে রেহাই দেয় না, তার গা থেকে কাফনকে খুলে নিতে পারে, তো তাহলে এদের মতো অসভ্য, এদের মতো বর্বর, এদের মতো ন্যাংটা নোংরা জাতি আল্লাহর দুনিয়াতে কে হতে পারে? আঙুলে গুনুন। বেটির বিয়ে দিবেন? হ্যাঁ দিব। 8 গাঁয়ে খবর দিয়ে আসেন, ডেট দিয়ে আসেন যে 15 তারিখ আমার বাড়ি এসো যারা যারা বিয়ে করবে। ঠিক তারিখে ছেলে পিলে আসে যাদের বিয়ে করার ইচ্ছা আছে। দেখেন যে বৈঠকে ক্যান্ডিডেট 10টা, বিয়ে করবে 10 জনই বলছে আমি করব, আমি করব, আমি করব। বাপ নিজের বেটিকে একটা ঘরে পাঠিয়ে দিয়ে 10টা ছেলেকে একটা 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 করে সুযোগ দেয়, যা আমার বেটির কাছে শারীরিক সম্পর্ক কর। 2 দিন সময় লাগে, 3 দিন সময় লাগে, যতটুকু সময় লাগুক, 10টা ছেলে একটা মেয়ের সঙ্গে সহবাস করবে, করার পরে বাড়ি যাবে। 10 মাস পরে একটা বাচ্চা পয়দা হবে। তারপরে আবার বাপ ওই 10টা ছেলেকে খবর দিয়ে ডেকে আনবে বাড়িতে। মেডিকেল অফিসার, আরবিতে ওকে বলা হয় কায়েফ, ওকে নিয়ে আসবে, বাচ্চাটা কোলে দিবে, আর দেওয়ার পরে বলবে বাচ্চার চোখ চেহারাকে পড়েন আর এই 10টা ছেলেকে পড়েন। পড়ার পরে বলেন কোন ছেলেটার বীর্য থেকে এই বাচ্চাটা পয়দা হয়েছে। ডাক্তার দেখে শুনে চোখের ভুঁয়াগুলো, ঠোঁটগুলো, আঙুলগুলো, হাতগুলো, চেহারাটা পড়ে টড়ে 10 জনের ভিতর থেকে কোনো একটা ছেলেকে বলবে এই ছেলেটার বীর্য থেকে এ বাচ্চাটা পয়দা হয়েছে। বাচ্চাটা ওর কোলে দিয়ে দিল, আর যেমনি ওর কোলে দিয়ে দেওয়া এই ছেলেটাকে নিয়ে আংনাতে গিয়ে তার বেটির কাছে নিয়ে গিয়ে বলছে এটাই জামাই। বাকি 9 জনকে বলতে সে বলবে তোরা যে রাস্তা দিয়ে এসেছিলি ওই রাস্তা দিয়ে চলে যা, তোদের সাথে কোনো লেনা দেনা নাই। ঝুট বলছি? এই যে আলেমে দ্বীন বসে আছেন, যারা নিজের মেয়েকে এইভাবে 10টা ছেলের সামনে পেশ করে দিতে পারে, আপনি কি বলবেন যে এই লোকটা ভদ্রলোক? এর মতো নিরেট পৃথিবীতে আর কে আছে? বাংলা তর্জমা থাকলে বাড়ি গিয়ে দেখবেন, পাওয়া যাবে। এই মুসলমানেরা এই মুসলমান হওয়ার আগে স্ত্রী যদি রাতের বেলায় মাসিক হয়েছে এই খবরটা স্বামী জেনে নিয়েছে, সাথে সাথে মাঘ মাসের শীতের দিনে তাকে ল্যাপের ভেতর থেকে বেইজ্জত করে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিয়েছে। তুই নাপাক, তুই অপবিত্র, তুই আমার কাছে থাকতে পাবি না, তোর হাতের পানি নেওয়া যাবে না, তোর হাতের খানা পানি নেওয়া যাবে না, তুই আমার কাছে আসবি না, কয়দিন তো জয় দিন তোর মাসিক হবে তয় দিন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা বাকারাতে আয়াত নাজিল করে দিয়ে বলছেন যারা মার্ডার করেছিলেন মেয়েগুলোকে, তাদেরকে আল্লাহ তাআলা কোরআনে আয়াত দিচ্ছেন। যারা এইভাবে চুরি করেছে, যারা এইভাবে ছিনতাই করেছে, কতল করেছে, রাহাজানি করেছে, লম্পটি করেছে, সুদের সঙ্গে জড়িয়ে থেকেছে, মদের সঙ্গে জড়িয়ে থেকেছে, সবকে একটা 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 করে আল্লাহ তাআলা কোরআন মাজিদে আয়াত দিলেন। আর ওই জঙ্গলি মানুষগুলোকে বুঝিয়ে বুঝিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাকের নবী তাদেরকে সভ্য বানালেন। কিসের দ্বারাই সভ্য হলো? কোরআনের দ্বারাই। কে বলছেন?
উম্মতে মুহাম্মাদীর দ্বিতীয় বৃহত্তম ঈমানদার ব্যক্তি, তার নাম হযরতে উমর। তিনি নিজে বলছেন তার ভাষাতে, কুন্না আযাল্লা কওমিন আযানাল্লাহু বিল ইসলাম। হযরত উমর বলছেন, আমাদের মতো ছোট লোক আল্লাহর দুনিয়াতে কেউ ছিল না, আমাদের মতো লাঞ্ছিত জাতি আর কেউ ছিল না, আমাদের মতো নোংরা শ্রেণীর মানুষ আল্লাহর দুনিয়ায় আর কেউ ছিল না। আমরা ছিলাম ছোট লোকের বাচ্চা, কিন্তু যেদিন থেকে আমরা কোরআন মাজিদকে কবুল করেছি, আঁকড়ে ধরেছি, ঈমান এনেছি, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইজ্জতওয়ালা বানিয়ে দিয়েছেন। আমাদের মতো সম্মানওয়ালা মানুষ আল্লাহর দুনিয়াতে আর নাই। আমরা যত ইজ্জত পেয়েছি আল্লাহর কাছ থেকে কোরআনের দ্বারা, এতটা ইজ্জতওয়ালা মানুষ আল্লাহর দুনিয়াতে আর কোন জাতিকে বলা যাবে না। তাহলে মদখোরগুলো ভালো হয়ে গেল, সুদখোরগুলো ভালো হয়ে গেল, যারা লম্পট মাগিবাজ ছিল তারা ভালো হয়ে গেল, যারা চোর ছিল তারা ভালো হয়ে গেল। কিসের দৌলতে? তো কোরআনের দৌলতে তাদের বুকে ঈমান এলো। ঈমানকে ভালোবেসে তারা হয়ে গেল হাই কোয়ালিটির মুসলমান। এবার আপনি নিজে বলুন, আপনি কি ওই ভালোবাসা নিজের বুকে রেখেছেন? যদি বলেন হ্যাঁ রেখেছি, তাহলে যে কারণে ওরা ছিল লাঞ্ছিত, সেই যুগের কোনো চরিত্র আপনার এ দেশের মানুষের কাছে আছে? যদি বলেন হ্যাঁ আছে, তাহলে আপনি কোন মুখে বলবেন যে আমরা ভদ্র? আপনি ঈমানের মোহাব্বত করেননি, আপনি ইসলামকে ভালোবাসেননি। ভাইজান, আপনি আমার কথাগুলো শুনুন, একটু 10টা মিনিট মন দিয়ে শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন, ইন্নাল্লাহা ইউতিল মালা লিমান ইউহিব্বু ওয়া লিমান লা ইউহিব্বু। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে ধন দৌলত দেন, আর যাকে পছন্দ করেন না তাকেও ধন দৌলত দেন। বুঝতে পারলেন? এর মানে কি? মুসলমানদেরকে আমি পছন্দ করি, এদেরকে আমি ধন দৌলত দিয়েছি, কিন্তু কাফেরদেরকে পছন্দ করি না, তবুও আমি তাদেরকে ধন দৌলত দিয়েছি। বড় বড় কাফের আল্লাহর দুনিয়াতে আছে, এরাই হলো সবচাইতে বড় ধনী। আর আমাদের মুসলমানদের ভেতরে এমন বড় বড় লাট সাহেব আছে, তাদেরকে রব্বুল আলামিন কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন। তাহলে ধন পাওয়ার দিক দিয়ে মুসলমান আর কাফের সমান। বুঝতে পারলেন? হাদিস বললাম, ধন পাওয়ার দিক দিয়ে কাফের এবং মুসলমান সমান। আপনি ধন পেয়েছেন যদি বেশি, তো মনে মনে ভাববেন না যে আল্লাহ আমাকে খুব পছন্দ করেছেন বলে আমাকে ধন দান করেছেন, এটা ভাবিয়েন না। ধন দিয়ে আপনাকে চেনা যাবে না। পরক্ষণে নবীজি কি বলছেন? ওয়া ইন্নাল্লাহা ইউতিল ঈমানা লিমান ইউহিব্বুহু। তবে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান তাকে দান করেন যেই মানুষটাকে আল্লাহ পছন্দ করেন। ঈমান ওকেই দান করা হয় যাকে আল্লাহ তাআলা ভালোবেসে থাকেন, আর যাকে আল্লাহ ভালোবাসেন না তাকে ঈমান দান করেন না। যদি হাদিসটাকে বিশ্বাস করেন, তাহলে এবার মনে মনে একটা আনন্দ বোধ করেন। কি? আমরা এই এলাকায় যতগুলো লোক আছি, আব্দুল সালাম, আব্দুল গাফফার, আব্দুর রহমান, ইজাবুল হক, নুরুল ইসলাম, ফখরুল ইসলাম, যত লোক এই দেশে মাটিতে আছি, আমরা জীবনে যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নিয়ে ঈমানদার হয়েছি। আমাদের ঈমানটা দুর্বল হতে গেলেও আমরা কি হলাম? আমরা ঈমানদার লোক, আমরা মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন বলেই ঈমান নামের সম্পত্তিটা আমাদের দিয়েছেন। না হলে আপনি কাফেরের ঘরে জন্ম নিতেন। আল্লাহর ভালোবাসা আপনার উপরে আছে, তার জন্য আপনি ঈমানদারের বাড়িতে জন্মেছেন। এবার আপনি বলেন, ঈমানকে কেন ভালোবাসবেন? প্রশ্ন করবেন কোনো আলেমকে যে আর ঈমানকে কেন ভালোবাসবো, ইসলামকে কেন ভালোবাসবো? আর সোজা উত্তর হলো যে আল্লাহ এটাকে ভালোবেসেছেন, আপনি ভালোবাসুন। সূরা মাইদা 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, রাজিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম তোমাদের ধর্ম হোক, এটাকে আমি মেনে নিয়েছি, আমাকে পছন্দ লেগেছে, অতএব তোমরা আমার পছন্দ অনুযায়ী এটাকে পছন্দ করে নাও। তাহলে এটা কার পছন্দ? আল্লাহ তাআলার পছন্দ। এবং আল্লাহ তাআলা এই ইসলামকে
আমাদের সকলের জন্য বলেছেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদা। হে আরবের লোকেরা, তোমরা স্মরণ করো এই দিনটাকে, যেদিন তোমরা বাপ বেটার দুশ্মন ছিলে, যেদিন তোমরা বংশের দুশ্মন ছিলে, যেদিন তোমরা অন্যায় কাজে নিজেকে জড়িয়ে রেখেছিলে, তোমরা জাহান্নামের লোকড়ি হয়ে গেছিলে, কিন্তু আমি তোমাদের উপরে দয়া করে তোমাদের কাছে একটা নিয়ামত পাঠালাম। সে নিয়ামতের নাম কি? তো হলো ইসলাম। ইসলামকে পেয়েছেন বলে আজ আপনার ইজ্জত আছে। আপনি আবার ওই জাহিলিয়াতের যুগের লোকেদের চরিত্রকে ধারণ করে নিজের ইসলামকে বদনাম করার চেষ্টা করবেন না। খুশির খবর বলছি আপনাকে, শুনেন। কি? যে আরব দেশের লোকেরা ছিল মদখোর, যারা মদ বানাতো, সেই আরব দেশের লোক আজ মদের ব্যবসা করে না। যে আরব দেশের লোকেরা ছিল মেয়েদের ইজ্জতকে লুটনেওয়ালা, সেই আরব দেশের মাটিতে আল্লাহর কসম খেয়ে বলছি, সারা বছরের ভেতরে 3টা কিংবা 4টা কেস পাওয়া যাবে যে ব্যভিচার হয়েছে। তাছাড়া অত বড়টা রাষ্ট্রের ভিতরে সারা বছরের মাথায় ওই 3টা 4টা ছাড়া ব্যভিচারের কেস দেখতে পাওয়া যায় না। ওরা করে না এই কাজ। যত হারামের দোকান ছিল তারাই চালু করেছিল, কিন্তু আরবের মাটিতে আজকে হারামের কোনো দোকানপাট নাই। ওরাই সুদের ব্যবসা চালিয়েছিল, ওরা সুদের ব্যবসাকে উঠিয়ে দিয়েছে। আরবের মাটিতে একটাও সুদের ব্যবসা নাই, কিন্তু আমরা তাদের 35তম নসল, যেগুলোকে ছেড়ে আমার বাপ দাদারা বড় লোক হলো, ওইগুলোকে আমরা ভারতবর্ষের 35তম নসল আবার ধরে নিয়ে ছোট লোকে পরিণত হয়ে গেলাম। মানতে পারছেন না? মানতে পারছেন না যে ছোট লোক কিবারের দিন হয়েছি? বুঝতে পারেননি? কিছুদিন সবুর করে না। ভারতবর্ষের মুসলমান সুখে নাই, প্যালেস্টাইনের মুসলমান সুখে নাই, ইয়ামান দেশের মুসলমান সুখে নাই। জর্জরিত হয়ে গেল। 22,000 থেকে 24,000 মুসলমানকে কচুকাটা করল তো ইসরায়েল। কাউরি কিছু বলার ক্ষমতা হয় না। অত দূর না গিয়ে এখানেই যেই মাটিতে বাস করছেন, এটা হলো ভারতের মাটি। ও বা দাদারা, ভাইয়েরা বলেন তো, ভারতবর্ষের মুসলমানের আগে খুব সম্মানে আছে নাকি? খুব সম্মানে আছেন? যদি বলেন হ্যাঁ, পেপার পড়েন তো খবর পাবেন। কি বলছে? আসামের সরকার 1 বছর হলো আসামের ভেতরে যতগুলো মাদ্রাসা, বোর্ডের অধীনে মাদ্রাসা ছিল, সবকে স্কুল বানিয়ে দিয়েছে। একটাও সরকারি মাদ্রাসা নাই। কি বলবেন? সুবহানাল্লাহ না ইন্নালিল্লাহ, ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা মাদ্রাসা নাই আসামের মাটিতে। মুসলমানদের, মুসলমান সুখে নাই। কোথায়? তো আসামের মাটিতে। উত্তরপ্রদেশের মাটিতে মুসলমান সুখে নাই। আমাদের অত পেয়ারা মসজিদকে ভেঙে দিয়ে সেই জায়গায় মন্দির তৈরি করে দিয়ে সারাটা দেশবাসীকে নিয়ে ঢোল ঢাক বাজিয়ে পতাকা টাঙিয়ে উৎসব করা হলো, আনন্দ করে মন্দিরের উদ্বোধন করে দেওয়া হলো। মুসলমানদের কলেজায় ছেদ করে দেওয়া হলো। মুসলমান কিছু করতে পারলো না। সুখে আছেন? আরও 2খানা মসজিদ উত্তরপ্রদেশে এমন বেরিয়েছে, যেই মসজিদ দুটাকে পরিষ্কার ভাষায় বলেছে সে দেশের সরকার, ও মুসলমানেরা এই মসজিদ দুটাকে ছেড়ে দাও, এটা হলো আমাদের শিবের মন্দির। সুখে নাই, সুখে নাই, মুসলমান সুখে নাই। গুজরাতের কোনো এক জায়গায় একদল মুসলমান বাসে চড়ে যাচ্ছিল কোনো এক জায়গায়। যখন নমাজের টাইম হয়েছে, বাসটাকে রাস্তার কিনারায় দাঁড় করিয়ে দিয়ে এরা 40 জন লোক ওযু করে রাস্তার কিনারায় নামাজ শুরু করেছে। 40 জন মুসলমানকে ধরে নিয়ে পুলিশ তাদেরকে জেলে পুরে দিয়েছে। কারণটা হলো এটাই, এই জায়গাটা কি তোদের মসজিদ নাকি? এটা কি তোর বাপের জায়গা? এখানে নামাজ কেন শুরু করলি? তোদেরকে এটা নিজের সম্পত্তি মনে করেছিস নাকি বেটা মুসলমান? নামাজ পড়ছিল, চলে গেল কোথায়? তো জেলে। রাজস্থানের মুসলমান সুখে নাই, উত্তরপ্রদেশের মুসলমান সুখে নাই, আসামের মুসলমান সুখে নাই। গত 3 দিন আগে ছত্তিশগড়ে সংসদে পাস, ওদের
ওদের পার্লামেন্টে ওদের বিধানসভাতে পাশ হয়ে গেছে, একই আইন চলবে এদেশের মাটিতে, আমাদের প্রভিন্সে বিয়ে হবে একই নিয়মে, মানুষকে দাফন করা হবে একই নিয়মে, গোটা স্টেটটা চলবে একই নিয়মে, দুই রকমের নিয়ম এখানে মানা যাবে না। মুসলমানের খাতনা হয়, অমুসলিমদের খাতনা হয় না। আপনি যদি খাতনা দিবেন আগে সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে এসে পান তো খাতনা দেন, আর না যদি পাবেন তো ওই লুবলুবি লেগেই থাকবে। আপনি বউকে তালাক দিবেন, এতদিন কি ছিল, পোষালো না, রোজিরার মা তোকে তালাক দিয়ে দিলাম, হবে না। কোর্ট থেকে অর্ডার নিয়ে আসতে হবে অথরিটির কাছ থেকে যে আমি আমার বিবিকে তালাক দিব, যদি মঞ্জুর হয় তো তালাক দিতে পাওয়া যাবে, নচেত পাওয়া যাবে না। সুখে আছেন? দুঃখ কেন এলো? কেন এলো দুঃখটা? সারা দুনিয়া জুড়ে মুসলমানদের কপালে উল্টো জাতা ঘুরছে কেন? ইজ্জত সব মাটি হয়ে গেল, নত হলো মমশির। যারা ছিল চিরমোদের গোলাম আজ তারাই হয়েছে মহান বীর। তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝি অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান। বলির পাঠা হলো মুসলিম তোমার চোখের আগে, আসাম বোম্বাই মিরাট গুজরাট আর সে হাজারিবাগে। তবু কেন তুমি প্রতিশোধ নিতে হও না কো আগুয়ান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান। মোবাইলে 4টা পেন্সিল আছে, ব্যাটারির চিহ্ন যেখানে আছে, ছোটো মোবাইলগুলোতে দেখবেন 4টা কাঁটা আছে, পেন্সিল আছে। যদি কোনো এমন জায়গায় চলে গেছেন যে একটা কাঁটা কোনো রকম করে নড়ছে, বাকি 3টা নাই, আপনি ফোন লাগাবেন ওখান থেকে 13-037-38-39-71 দিয়ে নিজের স্ত্রীকে ফোন লাগিয়ে হ্যালো হ্যালো করছেন, হ্যালো হ্যালো করছেন, লাগে না। কি হলো রে, ওরও মোবাইল ভালো আমারও মোবাইল ভালো, লাগে না কোনো ফোনটা। উত্তর আপনাকে কি মোবাইল বলছে, এই যে দেখছো টাওয়ার, টাওয়ার নাই, কানেকশন হচ্ছে না। আপনার রবের সঙ্গে টাওয়ার নাই, সুতরাং আপনার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিচ্ছেন না। কোথায় টাওয়ারটা নষ্ট হয়ে গেল? আম্মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো রাসূলুল্লাহর চরিত্রটা কি, বলছে কোরআন মাজিদটাকে দেখো, এটাই রসুলের চরিত্র, এটাই। যে বুঝতে পারলাম না, রসুলের চরিত্র জিজ্ঞেস করলাম তো কোরআনটা কেন দেখাচ্ছ? তো বলছে কোরআনে যা যা আছে সেটাই নবীজির চরিত্র, এর বাইরে নবীজির চরিত্র নয়, এবং নবীজির যেটা চরিত্র সেটাই হলো তার উম্মতিদের চরিত্র। এবার কথা বলুন তো, 3টা-4টা করে লো, আল্লাহর কোরআনে মদ খাওয়া হারাম না হালাল? হারাম। মুসলমান মদ ছেড়েছে? ছাড়েনি। আল্লাহর কোরআনে সুদ হালাল না হারাম? হারাম। মুসলমান সুদ ছেড়েছে? ছাড়েনি। আল্লাহর কোরআন মাজিদে পরিষ্কার লেখা আছে ব্যভিচার করা হারাম। মুসলমানেরা ব্যভিচারকে চালু রেখেছে না বন্ধ করে দিয়েছে? চালু রেখেছে। তাহলে আপনার ব্যভিচার চালু আছে, পালিয়ে বিয়ে করা চালু আছে, দিনের বেলায় পরের বেটির আঙুলে আঙুল ঢুকিয়ে দিয়ে ঘাড়ে হাত দিয়ে হাঁটা চালু আছে, সুদের ব্যবসা চালু আছে, মদের ব্যবসা চালু আছে, আর যত রকমের দুর্নীতি আপনার সবই চালু আছে। তাহলে আপনার ইমানের টাওয়ার 4টা পেন্সিলের কয়টা আছে? একটা আছে না? এবার ডাকেন আল্লাহকে, হযরত উঠে করে দোয়া করছেন, পরওয়ারদিগার আলম বেটিটা বড় হয়ে গেছে, আল্লাহ কোনো জায়গা থেকে একটা রিশতা এনে দাও, বেটিটার যদি বিয়ে দিয়ে দিই তো ঘাটখানা হালকা হয়ে যাবে।
দোয়া করার পরে 6 মাস কেটে গেল, বেটির বিয়ে হচ্ছে না। আপনি রাগ করে মৌলানাকে যে বলছেন, বলি সাহেব তোমরা বলেছো ঢের রাতে গিয়ে যদি কোনো মানুষ আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেয়, তো আমি যে দোয়া করছি 6 মাস থেকে দোয়া কবুল কেন হয় না? বন্ধুরে আমার, মৌলানার কাছ থেকে জবাব না নেওয়ার আগে আপনি নিজেই জবাব তৈরি করুন যে আপনার ইমানের টাওয়ারটা শক্তিশালী না কমজোর হয়ে আছে। ইমানের টাওয়ার যদি ঠিক না থাকে, মরে যান মরে যান মরে যান, তবু আল্লাহ রাব্বুল আলামিনকে জিন্দেগিতে পাওয়া যাবে না। টাওয়ার ঠিক করেন। কি টাওয়ার ঠিক করব? মরে যাব তবু হারাম জিনিস মুখে তুলব না। খেতে পাবো তো ভালো, না পাবো তো তাও ভালো, কিন্তু হারাম ব্যবসা করতে যাব না। সংকল্প করেন, তারপরে দেখেন তো আল্লাহ তাআলাকে পাওয়া যায় কি যায় না। সহি হাদিস বলছি, সহ্য করেন। আমার টাইম আপনারা নিজে থেকে দিয়েছেন কটার সময়? তো 1:45 সময়। আমার কসুর নয়, আমি তো চালিয়ে যাব এইভাবে। আপনি ধৈর্য ধরে যদি বসে বসে শুনেন তাহলে দুজন স্বামী স্ত্রী, পাক্কা নামাজি, পাক্কা দিনদার, পাক্কা আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালি, ওদের একটুও কোনো দোষ নেই, দুজনই সাহাবী। 3 দিন থেকে বাড়িতে খাবার নেই। স্ত্রীকে একবার স্বামী যে বলছে, কোনো জোগাড়পাতি হলো না রে, কোনটা পাবো? আবার 2 ঘন্টা পরে স্ত্রীটা স্বামীটাকে বলছে, কিছু ব্যবস্থা করতে পারলেন না জি? বলছে কই রে, কিছু করতে পারলাম না। তখন 2 স্বামী স্ত্রী এবার ফয়সালা করে বলছে, এক কাজ করো, চলো মাঠে যাই। ঘরে বসে বসে আল্লাহকে ডাকলে আল্লাহ যতটা ছাড়া দেবেন, মাঠে গিয়ে যদি আল্লাহকে ডাকি তো আল্লাহ বেশি কথা শুনবেন। চলো আমরা দুজনে ময়দানে চলে যাই। মাঠে ফাঁকা জায়গায় গিয়ে 2 স্বামী স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুখ করে উপর দিকে আসমানে তাকে বলছে, আল্লাহুম্মা রযুকনা মা নাতাজিনু ওয়া নাখতাবিজু। হে পরওয়ারদিগার আলম, নমাজ তো পড়ি, গাফেলতি করি না মালিক, হারাম কাজে যাই না মালিক, নিজেকে বাঁচিয়ে রেখেছি, অন্যায় জড়িত হই না মালিক, নিজেকে বাঁচিয়ে রেখেছি। তাহলে কেন আজ 3 দিন থেকে বাড়িতে খাবার নাই? আমরা 2 জন স্বামী স্ত্রী তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, আয় আল্লাহ এমন কিছু ব্যবস্থা করে দাও যে জিনিসটাকে পাবো, তো পাওয়ার পরে আমরা জাঁতাতে কুটবো, আর কুটার পরে আটাগুলোকে রুটি বানিয়ে আমরা স্বামী স্ত্রী খাবো, আমাদের পেটের জ্বালাটা নিভাবে। আল্লাহ তুমি রুজির ব্যবস্থা করে দাও। দোয়া করে দিয়ে বাড়ি এলো। বাড়ি আসার পরে খানিক বাদ ওর বাড়িতে যেটা জাঁতা ছিল, যে জাঁতাটা কতদিন থেকে ব্যবহার হয়নি, পুরুষটা পরে আসছে, স্ত্রীটা বাড়ি আগে এসেছে। তো স্ত্রীটা জাঁতার ঘোরার আওয়াজ পাচ্ছে। চট করে যদি ঘরে গিয়ে দেখছে তো জাঁতার চাকির চারিদিকে আটা পড়ে আছে। সাথে সাথে খুশি হয়ে আটা কিছু নিয়ে বাসনে করে আটাটাকে সেনে রুটি বানাবার চেষ্টা চালাচ্ছে। এমন সময়তে স্বামীটা বাড়ি এলো, এসে তখন নিজের স্ত্রীকে দূরে থেকে আওয়াজ দিয়ে বলছে, হ্যাঁ রে আদরের মা, কোনো ব্যবস্থা হয়নি? বলছে বাড়ি এসো, বাড়ি এসো। বাড়ি এসে যখন বাড়িতে ঢুকেছে তো স্ত্রী রুটি পাকাচ্ছে। তখন জিজ্ঞেস করে বলছে, আটা কোথায় পালি? কোথা থেকে কে দিয়ে গেল? স্ত্রী খুশি হয়ে বলছে, পুরুষ ভিটার ঘরে যাও, আর যাওয়ার পরে দেখো আটা কোথায় আমি পেলাম। স্বামীটা যদি পুরুষ ভিটার ঘরের দিকে যাচ্ছে তো ওদের বাড়ির যেটা জাঁতাটা নিজের মনে মনে ঘুরছে, নিজের মনে মনে ঘুরছে। জাঁতাকে ঘুরাবার কোনো লোক নাই। ওর মাঝখানে কে গম ঢালছে, গম দেনেওয়ালা কাউরি ফটো দেখতে পাওয়া যায় না, চেহারা দেখতে পাওয়া যায় না। শুধু জাঁতার কিল্লাটা ঘুরে যাচ্ছে আর চারিদিকে আটা ঝরে 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 পড়ছে। হাসছে, মুচকি মুচকি হেসে বলছে, সুবহানাল্লাহ।
তো দেখে নাই খ্যাপা সবুর সবুর করে থেকে যা। আর একবার তখন বলছে আটাটা আসছে কোনখান থেকে, গমটা ঢুকছে কোনখান থেকে দেখি তো একবার। তো মানুষের একটু সুরসুরি বুদ্ধি থাকে, এমনি করে চাকিটাতে হাত দিয়ে এভাবে চেড়ে ভিতরটাকে দেখতে গেল, তো কিছু দেখতে পাওয়া গেল না। চাকিটাকে আবার রেখে দিল আর দিয়ে নিজের ভাষাতে বলছে ঘোরো ঘোরো, তুমি ঘোরো ঘোরো। যেমনি বলছে ঘুরো, চাকি কিন্তু আর ঘুরে না, থেমে গেল। তো গেলই, রাসূলুল্লাহর কানে খবর গেল। রাসূলুল্লাহ যেমনি শুনতে পেলেন সাথে সাথে বলছেন হায় রে খ্যাপা, ওরে আল্লাহর খ্যাপা মোটা ভজন, তুই যদি চাকিটাকে হাত না দিতি লাদারাত ইলা ইয়াউমিল কিয়ামতে, যতদিন পর্যন্ত কিয়ামত হতো না অতদিন পর্যন্ত এই চাকিটা ঘুরতেই থাকতো ঘুরতেই থাকতো, এবং এই চাকি দিয়ে আটা বেরোতেই থাকতো বেরোতেই থাকতো। কত মানুষ যে এই চাকির আটা খেত তো তোমার কোনো কল্পনা ছিল না। কত মানুষ যে এই জাতাটাকে দেখে দেখে যেত তো তার কল্পনা ছিল না। পাগল লোকেতে হাত লাগাতে গেলি, আর যেমন হাত লাগাতে গেলি আল্লাহর হুকুমে সেটা বন্ধ হয়ে গেল। পরের কেসটা আমি নিব না, আমার গোড়াখানা হলো এই। ওরা দুজন কি বলছিল, জীবনে তোমার নাফরমানি করি না, জীবনে কোনো দিন হারাম খাই না, জীবনে কোনো দিন অন্যায় কাজে যাই না, জীবনে কোনো দিন আমরা নমাজ ছাড়ি না, আমরা তো দিনের উপরে কায়েম আছি, তবে কেন আমরা না খেয়ে আছি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেমনি দরখাস্ত করা সঙ্গে সঙ্গে রেজিস্ট্রারি পোস্টে যেমন কথা কবুল হয়ে যায়, স্পিড পোস্টে ওই রকম আল্লাহর কাছে পৌঁছে গেল। রব্বে কারিম 4 ঘন্টার ভেতরে তাদের রিজিকের ব্যবস্থা করে দিলেন, কিন্তু আমার রিজিকের ব্যবস্থা হয় না। জি, নিজের ইমানের ব্যাটারি ঠিক করেন। ওরা মদের ব্যবসা মদ আবিষ্কার করেছিল কারা? তো আরবরা। আরবে মদের ব্যবসা আছে? কেউ বলতে পারবেন? কিছু মানুষ একটু ফুটফুট করে বলে যে আরবে আমেরিকার মিলিটারির কাছে মদ দেওয়া হয়। আরে আমেরিকার মিলিটারিরা ওই দেশটাকে রক্ষা করার জন্য রিয়াদের এক পাশে এক জায়গাতে আছে, তো ও তো মুদ খেতে চাইলে ওকে মুদ দিতে হবে। ও তো আর মুসলমান নয়, ওর খানা যদি ওকে না দেওয়া যায় তো ও চলে যাবে ওইখান থেকে। তো ওদের ট্যাঙ্ক কে চালাবে? ওদের রকেটগুলো কে চালাবে? ওদের মিসাইলগুলো কে চালাবে? তো এইখানে কিছু রাষ্ট্রীয় মজবুরি আছে বলে আমেরিকার মিলিটারিদেরকে বাধ্য হয়ে কিছু দিতে হয়। তাই বলে সে দেশের জনগণ কি মদকে হালাল মনে করে? মদের ব্যবসা বন্ধ হয়ে গেছে চিরতরে। জেনার ব্যবসা আরব দেশে এটা খুব সহজ কথা ছিল, কিন্তু আরবের মাটিতে জেনার ব্যবসা নাই, জিন্দেগির মতো বন্ধ হয়ে গেছে। মানতে যদি না পারেন, 2 জন আলেমের বর্তমানে আপনাকে সহিহ হাদিস বলছি। একটা লোক আল্লাহ পাকের নবীর যুগে এক সাহাবী পকেটে কিছু দিরহাম নিয়ে চলে গেছে মদিনার বাইরে একটা রান্ডির কাছে। ওই মেয়ে ছেলেটি দেহের ব্যবসা করত। ফাকাদ্দামাত ইয়াদাহু ইলাইহা, পকেটের টাকাগুলো 3-4টা বের করে দিরহামগুলোকে বের করে মেয়েটার দিকে হাত বাড়িয়ে দিয়ে সাহাবী বলছে এই নাও টাকাটি নাও, আর নেওয়ার পরে ঘরে চলো, তোমার সঙ্গে একটু শারীরিক সম্পর্ক কায়েম করব, কেন যে তুমি তো এই কাজ করো। তাহলে মহিলার এই ব্যবসা ছিল, এই ব্যবসাটা চলছিল তার। সাহাবী গেল টাকা দিয়ে, বলছে চলো ঘরে চলো, টাকাটা নাও। এই মহিলা কি বলছে, মা এ আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা থেমে যাও, টাকা বারে বারে আমার দিকে পেশ করিও না। ইন্নাল্লাহা কাদ জাহাবা বিল জাহিলিয়াতি ওয়া জাআ বিল ইসলাম,
আল্লাহ রাব্বুল আলামিন জাহেলিয়াতের গ্লানিকে মুছে দিয়েছেন, জাহেলিয়াতের বর্বরতাকে মুছে দিয়েছেন, ওগুলো আর নাই। ও যা আবিল ইসলামে, ইসলাম চলে এসেছে। আর ইসলাম যখন থেকে এসেছে তখন থেকে ব্যভিচারকে জিন্দগির মতো হারাম করে দেওয়া হয়েছে। অতএব আমি একটা মুসলমান মেয়ে ছেলে, আমি এই ব্যবসা আর চালাবো না। যদি আমি জানার পরে চালাই তাহলে পরে আমার ঈমান বলে কিছু থাকবে না। যদি জেনে নেওয়ার পরে যদি হারামের সঙ্গে জড়িয়ে যাই তাহলে আমার ইসলাম আমার কাছে বাঁচবে না। তার জন্য আমি এটাকে বন্ধ করে দিয়েছি। এখান থেকে খালি হাত চলে যাও। বন্ধ তো বন্ধ, ঝাঁপ লাগলো তো লাগলো, লেগেই গেল তো গেল, জিন্দগির মতো লেগে গেল। আরব দেশের মাটিতে কোনো লোক যদি ব্যভিচারে ধরা পড়ে যায়, কোনো কথা নাই ভাইজান, কোনো কথা নাই, মাত্র 3 দিন কোর্টে হাজিরি হবে এবং এটা 3 বছর ধরে চলবে না, 1 থেকে 2 মাসের মধ্যে মধ্যে রায় হয়ে যাবে। যদি বিবাহিত পুরুষ হয় আর নারী হয় তাহলে মাঠে নিয়ে গিয়ে 1000টা মানুষের সামনে গলা পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে মেরে তাকে মেরে শেষ করে দেবে দিনের বেলায়। সারা সৌদি আরবে, এত বড় দেশ, বছরে 2টা ব্যভিচার হয় না। আর আমাদের দেশ আপনি জানেন এক একটা গ্রামে কতটি করে ব্যভিচার হয়? জানি না, খবর তো রাখেন 2টা একটা। যদি সারাটা পশ্চিমবাংলার কথা, এটা তো পশ্চিমবাংলা না, এটা ঝাড়খণ্ড, যদি ঝাড়খণ্ডের কথা ধরা যায়, আপনি পত্রপত্রিকাগুলো পড়েন তো, দৈনিক পেপার, একটা দিন ফাঁকা পাবেন না যে পত্রিকাতে এই খবর নাই যে উমুক উমুককে ধর্ষণ করেছে, যার কারণে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে আর ধর্ষণের রায় হয়েছে, 20 বছর জেল হয়েছে। প্রত্যেক দিনের পেপারে এগুলো খবর পাবেনই পাবেন। দুশ্মনেরা ইসলামের সম্মান করবে আর এই মুসলমান জাতি ইসলামের সম্মান করবে না, তাহলে আপনার আর আমার বেইজ্জতি না হবে তো কার হবে? বেশি জ্বালাবো না আপনাদেরকে। আমার সম্মানার্থে আপনারা বসে আছেন, তার জন্য দোয়া করবো আল্লাহ তাআলার কাছে ইনশাআল্লাহ। আর একটু সময় দেন, তারপরে আপনাকে আমি ছেড়ে চলে যাব। অন্য কেউ যদি আসেন তো আসবেন। একটা কথা শিখেন, রাসূলুল্লাহর এক ভাইরা বেটা আবুল আস, আবার জামাই কার সাথে বিয়ে দিয়েছিলেন? বেটি জাইনাবের সাথে বিয়ে দিয়েছিলেন। কবে? তো মক্কায়। বিয়ে দেওয়ার পরে রসুল হয়ে গেলেন, নবী হয়ে গেলেন, কোরআন চলে এলো, বিধান চলে এলো। 13 বছর কেটে গেল মক্কার জীবন, কিন্তু জামাই আবুল আস ঈমান আনলো না। বেটি জাইনাব ঈমান কবুল করলো বাপের কাছে এসে। তাহলে একই পরিবারের স্ত্রীটা হলো মুসলমান আর পুরুষটা হলো কাফের। 13 বছর পর রাসূলুল্লাহ হিজরত করে চলে গেলেন মদিনা। বেটি থেকে গেল কার বাড়িতে? কাফেরের বাড়িতে। বেটি নামাজ পড়ে, দিন করে, আর স্বামী এগুলো মানে না। স্বামীর নাম কি? আবুল আস। এবার 2য় হিজরি সনে বদরের যুদ্ধ হলো। রাসূলুল্লাহ বদরের মাঠে দেখতে পাচ্ছেন জামাই বিরোধী পক্ষে দাঁড়িয়ে আছে, বড় তরবারি হাতে করে নিয়ে। শ্বশুরকে যদি পায় তো কেটে দুখান করে দেবে। রাসূলুল্লাহ আফসোস করে বলছেন, সুবহানাল্লাহ, আমার বিরুদ্ধে আমার জামাইবাবু ময়দানে খড়গহস্ত হয়ে আছে। সুবহানাল্লাহ, আমার লোকেরা যদি জামাইকে সুযোগে পায় তো তার গলাকে নামিয়ে দেবে, আর জামাই যদি সুযোগে পায় তাহলে আমার গলা নামিয়ে দেবে। আয় আল্লাহ, কত বড় আজমাইশে পড়েছি আজ। আল্লাহর দয়া, যুদ্ধ শেষ হয়ে গেল। 70টা বেদিন ধরা পড়ল। সবদিকে মদিনার মসজিদে নিয়ে গিয়ে এর বাড়ি ওর বাড়ি, মদিনার মসজিদের আশেপাশে অলিতে গলিতে সবকে বেঁধে রাখা হলো। 70 জন কয়েদিকে। তার ভেতরে এই জামাই আবুল আস কয়েদি। ওকে বেঁধে রাখা হয়েছে একটা পিলারে। সেদিন আর মুখ নাই যে কথাটা বলবে যে আমার তো 9টা শাশুড়ি। কোনো একটা শাশুড়ি যদি একটা রুটি দিয়ে পাঠায় তখন নাস্তা টাস্তা করতাম। তো তুই কি জামাইয়ের মতন জামাই? সাহাবীরা ফয়সালা করলেন বসে, কি মক্কায় খবর পাঠিয়ে দাও, কি যাদের যাদের লোক ধরা পড়েছে তারা
টাকা নিয়ে এসো, টাকা দাও, দিয়ে নিজের আসামিকে ছাড়িয়ে নিয়ে যাও। বিনা টাকাতে একটা কয়েদিকে আমরা ছাড়বো না। এবার রসুলের বেটি জাইনাব জানতে পারলেন যে আমার স্বামীকে ছুটাতে গেলে আমাকে টাকা লাগবে। টাকা কোথায় পাবো? তো ওর গলার একটা হার ছিল, 3 ভরি 4 ভরি 5 ভরি বড় একখানা সোনার হার একটা লোকের হাতে তুলে দিয়ে বলছে এটা নাও, আর নিয়ে আমার বাপকে দিয়ে দিবা। বলবা যে এটা আবুল আসের জন্য দেওয়া হয়েছে, সোনার হারখানাকে রেখে নেন আর আবুল আসকে ছেড়ে দেন, এটা হলো মুক্তিপণ। যখন মদিনার মসজিদে রসুলুল্লাহর সামনে হারখানাকে রাখা গেল, রসুল হারখানাকে এমনি করে তুললেন হাতে, আর তোলার পরে সাথে সাথে রসুলুল্লাহর চোখ দিয়ে মোটা মোটা 2 ফোঁটা পানি গড়ে গাল পর্যন্ত নেমে এলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে বলছেন, আল্লাহ পাকের রাসূল হারখানাকে হাতে নিয়েছেন আর নেওয়ার পরে কাঁদছেন কেন? আল্লাহ পাকের নবী বলছেন, ওরে আমার সাথীরা, এ হারখানা সাধারণ হার নয়, এ হারখানের সঙ্গে আমার স্মৃতি জড়িয়ে আছে। এ হারখানা হলো আমার প্রথম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আমি আমার স্ত্রীর গলায় এই হারখানা বহুবার দেখেছি। যেদিন আমার বেটি জাইনাবের বিয়ে হয়, সেদিন আমার স্ত্রী খাদিজা নিজের বেটির গলায় হারখানা তুলে দিয়েছিল, যারে বেটি এটাকে গলায় দিয়ে তুই শ্বশুরের বাড়ি যা। আজ আমার বিবির হার আমার বেটির কাছে গেল, আর আমার বেটি হারখানাকে নিজের স্বামীকে ছাড়িয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে পাঠিয়েছে। তো আমার এই স্মৃতি মনে পড়ছে বলে আমার চোখ দিয়ে পানি এসে গেছে। দিয়ে রসুল কি বলছেন, তোমরা যদি হারখানাকে না নিয়ে হারখানাকে ফেরত করে দাও এবং এই আসামিটাকে বিনা পয়সাতে তোমরা যদি ছেড়ে দাও তো বড্ড ভালো হয়। আমি তোমাদের উপরে জোর দিব না, আমার মনটা বলছে এই কথা যে হারখানা যেখান থেকে এসেছে ওখানে ফিরিয়ে দাও, আর এই লোকটাকে তোমরা বিনা পয়সাতে ছেড়ে দাও। যদি ছেড়ে দিতে পারো তো বড্ড ভালো হয়। সব সাহাবী বলছে, জি ছেড়ে দিলাম, টাকা নেওয়া হবে না। হারখানা ওকে দিয়ে দেওয়া হলো। এবার জামাই মুক্ত। জামাই যখন চলে যাচ্ছে মুক্ত হয়ে, তখন রসুলুল্লাহকে কাছে ডাকছেন। কাছে ডাকার পরে সামনাসামনি শ্বশুর আর জামাই খাড়ো হওয়ার পর রসুল বলছেন, আবুল আস একটা কথা শোনো। জি, তুমি আমার জামাই, জাইনাব আমার বেটি। জাইনাব হলো মুসলমান, তুমি হলে একজন কাফের। কাফেরের উপরে তোমাদের 14 বছরের জিন্দেগি কেটে গেল, 15 বছর জীবন কেটে গেল। আইন চলে এসেছে আল্লাহর, একটা কাফেরের কাছে একটা মুসলমান মেয়ে থাকতে পাবে না, একটা মুসলমান মেয়ের কাছে একটা কাফের থাকতে পাবে না, বিচ্ছেদ হয়ে যাবে। অতএব তুমি আজ পর্যন্ত ঈমান আনোনি, এই জন্য আমি তোমাকে বলছি এই বাড়ি এখান থেকে বাড়ি যাও, আর বাড়ি যাওয়ার পরে আমার বেটি জাইনাবকে সসম্মানে আমার কাছে মদিনা পৌঁছে দাও। তোমার মতো বেদিনের কাছে নবী মুহাম্মাদের বেটি দিনদার থাকতে পাবে না। স্বামীকে বলা হচ্ছে কি স্ত্রীকে ফেরত করে দাও। মুখটাকে নিচু করে দিয়ে এমনি করে ঝুঁকে বলছে, ঠিক আছে বলে বুখারীতে কি রিওয়ায়াত এসেছে, ইন্নাহু কাল্লামানি ওয়া ওয়া'দানি ওয়া সাদ্দাকানি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ওয়াফানি। এই ছেলেটা মুশরিক, এই ছেলেটা বেদিন, অথচ এই বেদিন ছেলেটা আমার সামনে কথা বলেছে আমার সাথে, এবং আমার কথার সাথে সাথে সে ওয়াদা করেছে, আর ওয়াদাগুলোকে ঠিকঠাক করে রক্ষা করেছে। কেমন করে রক্ষা করলো? 6 দিন পর মক্কা ফিরে যাওয়ার পর নিজের স্ত্রী জাইনাবকে ডেকে বলছে, জাইনাব তোমাকে বড্ড ভালোবাসি, তুমি আমাকে বড্ড ভালোবাসো, কিন্তু মাঝখানে একটা আড় তৈরি হয়ে গেছে কি, আমি আমার বাপের ধর্মে আছি আর তুমি তোমার বাপের ধর্মে চলে গেছো, তার মানে তুমি হলে মুসলমান আর আমি হলাম কাফের।
আমি ঈমান আনতে পারি না তোমার বাপের ধর্মে, এই জন্য আইন হয়েছে এটা কি, একটা কাফেরের কাছে একটা মুসলমান মেয়ে ছেলে থাকতে পারবে না। অতএব যখন আমাকে ছেড়ে দেওয়া হয় তখন তোমার বাপ আমার সামনে কথা বলেছে আমার বেটিকে তোমাকে ফিরিয়ে দিতে হবে, তাই আমি কথা রক্ষা করব বলে তোমাকে এই দেখো আমার ভাইকে সাথে দিলাম আর একটা লোককে সাথে দিলাম, উটের পিঠে তোমাকে বসিয়ে দিলাম, তুমি তোমার বাপের বাড়ি আরবের সাথে চলে যাও। দেওরের সাথে এবং আর একটা লোকের সাথে হযরতে যায়েনব বাপের বাড়ি চলে এলেন। ঘটনা লম্বা আছে, লম্বা ঘটনা আজকে আমি বলছি না, কেন যে আমার প্রয়োজন এখানেই শেষ, ওদিকটা আমার নেই। বড় চমৎকার ঘটনা আছে, ওদিক নিয়েন না, শুধু এইটুকু আপনাকে বলতে চাইছি। একটা লোক ইমানদার নয়, যার কারণে স্ত্রী হাতছাড়া হয়ে গেল, অথচ আজ 14 বছর ধরে বিবাহ হওয়ার পরে তাদের জীবনে সুখ আর সুখ, স্বামী স্ত্রীতে কোনোদিন অমিল, ঝগড়া ঝাঁটি কাজিয়া ফাসাদ হয়নি। তথাপি স্ত্রীকে বাদ দিয়ে না দিয়ে কি করছে, পৌঁছে দিচ্ছে বাপের বাড়িতে। এটা কে? এটা একটা বেদিন। রসুল কি বলেছেন? ছেলেটা বেদিন, অথচ আমার সামনে কথা বলেছে আর আমার সঙ্গে ওয়াদা করেছে, আর ওয়াদাটাকে সে পূরণ করে দিয়েছে। এর মানে কি, আমাকে আমার বেটি আমার কাছে পৌঁছে দিয়েছে, অন্যায় কথা অন্যায় করেনি, সে আমার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেনি। দাদারে আমার, এত সুন্দর কথাটা আপনার সামনে কেন তুলতে এলাম এই জন্য যে ইসলামকে একটা গায়ের মুসলিম ভালোবাসে, ইসলামকে এইরকম আরও নজির রয়েছে গায়ের মুসলিমেরা ভালোবাসে, কিন্তু আজকের দিনের মুসলমানেরা নিজের দিন ইসলামকে ভালোবাসে না। কথা কতখানি ঠিক বললাম বেঠিক বললাম আল্লাহ তুমি জানো। সারাটা সপ্তাহে আপনাকে 30 ওয়াক্তের নামাজ পড়তে হবে, 35 ওয়াক্তের নামাজ পড়তে হবে। আপনি শুধু জুমার দিন এলেন সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে টুপি লাগিয়ে আতর মাখিয়ে, আর বাকিগুলো নামাজ নাই। তাহলে এই মানুষটা দিন ইসলামের সম্মান করে? যদি আপনি বলেন হ্যাঁ করে, এটাই সম্মান, আপনি বাঁচেন এইভাবে, আমার করার কিছু নেই, বলার কিছু নেই। মুসলমানের দিকে যদি তাকাই, আল্লাহ তুমি আমাকে মাপ দাও, আর এই দেওতলা গ্রামের আর এলাকার লোক আমাকে মাপ দিক। আমার চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি কি, বর্তমান জমানাতে শতকরা 95টা মুসলমান আল্লাহর নিয়ম মেনে জীবন কাটাই না। কটা? 95টা। 5টা পাওয়া যাবে যারা আল্লাহর কানুনকে মেনে জীবন কাটাই। আপনি বলবেন এত কড়া করে কেন কইছে মৌলভী সাহেব? এটা আমার কথা নয়, তিনজন আলেম আছেন লাইনে। আমি এই আলেমগুলোকে সাক্ষী করে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস বলছি, আল্লাহর ওয়াস্তে কান পেতে কথাটাকে শুনুন, তারপরে মিলান। যদি মিলে যায় তাহলে আমার কথা ঠিক আছে, আর না যদি মিলে তো আমি কথা আমার ফিরিয়ে নিব। তিনি কি বলছেন? লাইয়াতিয়ান্না আলান নাস জামানুন ইয়াখরুজুনা মিন সলাতিল ফজরে ওয়ালাইসা ফীহিম মুমিনুন। ও মানুষেরা, সাংঘাতিক কথা তিনি বলে গেছেন। ও দুনিয়ার লোকেরা, খবরটা শোনো, কথাটা শোনো। মানুষের সামনে কিছুদিন পরে একটা দিন আসবে, একটা সময় আসবে, যে সময় দেখতে পাবে ফজরের টাইমে 50টা লোক মসজিদে নামাজ পড়লো, আর নামাজ পড়ার পরে বাইরে এলো, কয়েকটা বারান্দাতে আছে, কয়েকটা বাইরে জুতা পড়ছে, আর কিছু লোক বাইরে দাঁড়িয়ে আছে মসজিদের। এই যে 50টা লোক ফজরের নামাজ পড়ে বেরিয়েছে, আব্দুল্লাহ বিন উমর বলছেন লাইসা ফীহিম মুমিনুন, এরা ফজরের নামাজ পড়ে বের হলো বটে, কিন্তু এদের ভেতরে একটাও মুমিন নাই, একটাও মুমিন নাই। এরা সবাই মুসলমান, সবাই মুসলমান, এরা কেউ মুমিন নয়। হায় হায় হায়, ফজরের নামাজ পড়ে বের হলো, অথচ বলছে এরা একটাও মুমিন নয়। এরা কি? মুসলমান। কাকে বলে মুসলমান? কাকে বলে মুমিন? মুসলমান ওকে বলে যেটা নামাজও পড়বে
আর ধুলিয়ানের হাটে গিয়ে মিথ্যা কসম খাবে, একে বলে মুসলমান। যে লোকটা হজও করবে আর সুদের ব্যবসাও চালাবে বাড়িয়েছে, এই লোকটাকে বলা হয় মুসলমান। যে লোকটা নমাজ রোজা হজ জাকাত সবই করবে, আর যদি জাকাতের কথা বলা যায় তো শুধু পাশা দিনটাকে চুলকাবে, এই লোকটাকে বলা হয় মুসলমান। যেই লোকটা দিনেরও কাজ করবে আর বদ্দিনীও চালিয়ে যাবে, একই সাথে দুটোই কাজ যারা চালিয়ে যাবে তারাকে বলা হয় মুসলমান। ওনাকে জিজ্ঞেস করা হলো 50টা লোকের কেউ নমাজি, এই যতটি নমাজি কেউ মুমিন নয় কেন? তখন তিনি বুঝালেন কি করে, এই লোকটিকে পোস্টমর্টম করো, এই 50টা লোকের ভেতরে খোঁজ করে ভালো করে দেখো, 10টা লোক এমন পাবে যে 10টা লোক নিয়ম মাফিক তারা নমাজ পড়ে না, আজকে কোন চক্করে ফজরের টাইমে চলে এসেছে, অথচ ওরা 5 ওয়াক্তের নমাজি নয়। যারা 5 ওয়াক্তের নমাজি নয় তারা মুমিন নয়। 50টার ভিতরে কটা পাওয়া গেল? 10টা। তাহলে এই 10টা মুমিন নয়, বাকি 40টাকে খুঁজেন। ওই যে এদের ভেতরে